মিষ্টি কুমড়া মানে সাথে পুঁই শাক লাগবে। পুঁই শাক আর মিষ্টি কুমড়ার একটা রেসিপি করেই আমরা খাই নরমাল। ওই একই একঘেয়েমি তরকারি আর কতদিন খাবো? চলো এবার একটু নতুন কিছু খাওয়া যাক। ফার্স্টে আমি কড়াইতে তেল দিয়েছি, কিছু রসুন কুচি, পেঁয়াজ কুচি আর কয়েকটা লঙ্কা। তারপরে দিয়ে দিলাম গোটা আস্ত জিরে। তারপরে এটাকে ভালোভাবে আমি একটু ভেজে নেব লাল লাল করে। লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। এখন আমি কুমড়োগুলো আগে থেকে কেটে ধুয়ে রেখেছি, বেশ আলুর মতো করে কেটেছি। কুমড়োগুলো দিয়ে দিলাম আর একটা ডাঁটার শাক ছিল সেটাও আমি দিয়ে দিয়েছি ডাঁটাটা। তেলে দেওয়ার পর মিষ্টি কুমড়াটাকে ভালোভাবে নেড়ে নিলাম। তারপরে আমি দিচ্ছি এখন লবণ পরিমাণ মতো ও হলুদ পরিমাণ মতো। তারপর আমার মনে হলো লবণটা একটু কম হয়েছে, আবার একটু লবণ দিয়ে দিলাম। তারপরে আবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করব। ভালোভাবে লবণ হলুদটা কুমড়োর গায়ে মিক্স করতে হবে। বেশ অনেকক্ষণ হলো কুমড়োগুলোকে আমি তেলের উপর দিয়ে লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করতে করতে কুমড়োর গায়ে যে রসটা ছিল সেটা শুকিয়ে গেছে। এখন আমি কুমড়োতে একটু পানি দিয়ে দেবো সিদ্ধ করার জন্য। কুমড়োটা আমার মনে হয় খুব একটা শক্ত না, তো এখানে অল্প পানি দিলে কুমড়োটা সেদ্ধ হয়ে যাবে। আমার এখানে একটু পানির পরিমাণটা বেশি হয়ে গেছে। কুমড়োটাকে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। তার বেশ কিছুক্ষণ পর খুলে দেখলাম কুমড়োগুলো তো বললামই ফার্স্টে খুব একটা কুমড়োতে পানি লাগে না সেদ্ধ হতে, খুব হালকা পানি দিলেই হয়ে যায়। তো এখানে আমার সেদ্ধ হয়ে এসেছে, এই যে আমার এক্সট্রা পানিটা রয়ে গেছে। এখন আমি এতে কি দেব? এখন আমি যেটা দেব এই মশলাটা। তো এই মশলাটা হচ্ছে জিরের গুঁড়ো, যেটা জিরের গুঁড়ো তরকারিতে লাগবে। তো এখন আমি জিরের গুঁড়োটা উপর থেকে দিয়ে দিচ্ছি। একটু পানি যে আছে এই অবস্থাতে দিয়ে দিচ্ছি, কারণ পানিটা যদি শুকিয়ে যায় তো শুকনো শুকনো হয়ে গেলে অত লাগবে না। আর তাছাড়া আমার এখানে একটু বেশি সেদ্ধ হয়ে গেছে, তাই যদি আমি পানি একদম শুকিয়ে যাবে তারপর দিই তাহলে পুরো আমার কুমড়োগুলো ভেঙে যাবে। এই ছিল আমার আজকের রেসিপি। এরকম ভিডিও নিয়ে আবার আসবো। আল্লাহ হাফেজ।